नमस्कार सुप्रिय दर्शक आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, আগামী কয়েকদিনের সম্ভাব্য পরিবর্তন, বিভিন্ন জেলার আবহাওয়ার অবস্থা, বৃষ্টিপাতের প্রবণতা, তাপমাত্রা ওঠানামা, বজ্রপাতের সম্ভাবনা, কৃষি, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকার আবহাওয়া এবং জনজীবনের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে। দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গ্রীষ্মের তীব্র দাবদাহ ধীরে ধীরে কমতে শুরু হয়েছে এবং বর্ষার পূর্বাভাস আরও স্পষ্ট হয়ে উঠেছে। আকাশের বিভিন্ন অংশে মেঘের আনাগোনা বাড়ছে, কোথাও কোথাও সকাল থেকে মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে, আবার অনেক জায়গায় দুপুরের পর তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় আজকের দিনটি শুরু হয়েছে আংশিক মেঘলা আকাশ দিয়ে। সকালের দিকে সূর্যের দেখা মিললেও সময়ের সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। দুপুরের পর থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বন্দরাবান এবং খাগড়াছড়ি অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে, ফলে পাহাড়ি ঢালের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিলেট বিভাগের আবহাওয়া নিয়ে বিশেষ নজর রয়েছে। সিলেট, মৌলবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের অঞ্চলে মেঘের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে বিকেল এবং রাতের দিকে বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি এলাকায় দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ও বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া স্থিতিশীল থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার মেঘের সৃষ্টি বাড়ছে। এর ফলে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। কলকাতা ও মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং গরমের অস্বস্তি তুলনামূলকভাবে হ্রাস পেতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতি মাঝে মাঝে বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং মেঘের আনাগোনা অব্যাহত থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এখন আসি আগামী 24 ঘন্টা সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতিতে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে, বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত। এই সময়টি বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ু ধীরে ধীরে শক্তিশালী হওয়ার কারণে আকাশে মেঘের পরিমাণ বাড়বে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অনুভূতি থেকে যেতে পারে। কৃষকদের জন্য আবহাওয়ার এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় আউশ ধান, পাট, সবজি এবং অন্যান্য মৌসুমি ফসলের চাষ হয়েছে, সেখানে বৃষ্টির জল অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে অতিরিক্ত জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। নদী ও সমুদ্র এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে, তাই মাছ ধরার আগে সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া উচিত। তো দর্শক বন্ধু, বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নিন। খোলা মাঠ, নদী এবং বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। মোবাইল ফোন ব্যবহার করা বা বৈদ্যুতিক সংযোগের কাছাকাছি থাকলে সতর্ক থাকতে হবে। এদিকে শহরাঞ্চলের বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে সাময়িকভাবে জল জমার সম্ভাবনা রয়েছে, ফলে যাতায়াতের কিছুটা ভোগান্তি দেখা যেতে পারে। আজকের আবহাওয়ার সার্বিক চিত্র উল্লেখ করলে দেখা যায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উভয় অঞ্চলেই ধীরে ধীরে বর্ষার পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। মেঘ, বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ায় আগামী কয়েকদিন আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হয়ে থেকে যেতে পারে। এই পরিস্থিতিতে সবাইকে নিয়মিত আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে কৃষক, জেলে, পর্যটক এবং দূরপাল্লার যাত্রীদের আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
তো দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেট এখানেই শেষ করছি। আজকের দর্পণের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আবহাওয়ার বুলেটিনে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।